গ্রিন ইকোনমি নিয়ে আমাদের কাজ করতে হবে, সার্কুলার ইকোনমি নিয়ে কাজ করতে হবে। এগুলো মুখের বুলি বললে হবে না, এটা অ্যাকচুয়ালি আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এখন বাংলাদেশ ব্যাংক কতগুলো দায়সারা বিভিন্ন সময় কতগুলো সার্কুলার করেছে, সেই সার্কুলার গুলো কিন্তু তারা এক্সিকিউট করে নাই, অথচ বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমি আরেকটা কথা বলি, ইন্ডাস্ট্রি 4, ইন্ডাস্ট্রি 4 যখন বিশ্ব গ্রহণ করে, তখন দেখা গেল যে ইন্ডাস্ট্রি 4 হিউম্যান সেন্ট্রিক না, সাথে সাথে 2 বছরের মাথায় তারা ইন্ডাস্ট্রি 5-এ গেছে। তো আমরা তখনও ইন্ডাস্ট্রি 4 গ্রহণ করি নাই। আমি সেই সময় প্রতিবাদ করেছিলাম যে উই ডু নট নিড ইন্ডাস্ট্রি 4 বিকজ ইট ইজ নট actually adjacent to the human centric development. তো হিউম্যান সেন্ট্রিক ডেভেলপমেন্টের জন্য আমাদের উচিত ছিল ডাইরেক্ট ইন্ডাস্ট্রি 5-এ যাওয়া, তা আমরা যাইনি। এবং এট দ্য সেম টাইম কর্মসংস্থানের কথাটা আসতেছে, যখন আমরা কর্মসংস্থানের কথা বলছি তখন আমাদের মনে রাখতে হবে এমপ্লয়াবিলিটি স্কিলের কথা। আমাদের ইউনিভার্সিটির যে কথা একটু আগে একজন বললেন, কথাগুলো সত্য। আমরা এমপ্লয়াবিলিটি স্কিল তো ঠিক মতো তৈরি করতে পারতেছি না। আজকে বিশ্বে বিজনেস অ্যানালাইটিক্স তৈরি হচ্ছে, আজকে ডিজিটাল যুগে আপনার ডিজিটাল অ্যানালাইটিক্স তৈরি হচ্ছে, প্লাস এমনকি অর্থনীতির মধ্যে সব জায়গায় এআই তৈরি করা হচ্ছে। এআই ছাড়া আজকে অর্থনীতি চলছে না। তো আমরা যখন এই ধরনের ডাইমেনশনে যাচ্ছি, আমাদের লোকদেরকে ক্যাপাসিটি জন্য, এমপ্লয়াবিলিটি স্কিলের জন্য আমরা প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে বিভেদ সৃষ্টি করতেছি। আর সবাই তো উচ্চ শিক্ষার দরকার নাই, তার জন্য ভোকেশনাল ট্রেনিং এর দরকার আছে, তার জন্য এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আমরা তো দীর্ঘ বছর ধরে আমরা দেখছি আমাদের ছেলে মেয়েরা এমবিএ পড়াশোনা এমবিএ পর্যন্ত পড়ে এসে রিসেপশনিস্টের কাজ দিচ্ছে এবং ব্যাকআপ যাচ্ছে, অথচ একটা ড্রাইভার পাচ্ছে। আমি আবার একটা গবেষণা করছিলাম যে ইউসেফে একজন ছেলে ক্লাস 8 পাস, সে ওয়েল্ডিং মিস্ত্রি শিখছিল, জেদ্দায় সে কাজ করে 2.5 লাখ টাকা পার মান্থ সে পায়। তো এই ধরনের লোক তো আমাদের তৈরি করতে হবে, এবং এই তৈরি করার ক্ষেত্রে আমার পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিকে এগিয়ে আসতে হবে। কেয়ার গিভারের দরকার বেড়ে গেছে দেশে, কারণ এখন আমরা এইজিং সমস্যায় ভুগছি। তো আগে ছিল আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কম ছিল, এখন লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার সাথে সাথে এইজিং সমস্যাগুলো বেড়েছে। তো আমরা সময়ের সাথে সাথে কিন্তু কোনো নিড বেস কিছু করতেছি না, এবং আমরা বলতেছি ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স করতে এডুকেশনকে। ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটির মালিক হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু ওনারা তো সেই নিড বেস তৈরি করেন না। এখন যেহেতু তৈরি করেন না, সেহেতু তো আমরা একটা ভিসিয়াস সার্কেল অফ পভার্টির মধ্যে পড়ে যাচ্ছি এবং লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপে পড়ে যাচ্ছি। এই লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ থেকে আমাদেরকে তো বেরিয়ে আসতে হবে, এবং আমাদেরকে অবশ্যই সার্কুলার ইকোনমি এবং গ্রিন ইকোনমির সাথে সংযোগ রেখে কিভাবে ব্যাংকগুলো ইনভেস্ট করতে পারে এবং আমরা নতুন এন্টারপ্রিনিয়র তৈরি করতে পারি, সেইটাও দেখতে হবে। আর আমি 2টো প্রস্তাব দিয়েছিলাম, আজকেও সেই 2টা প্রস্তাব দিয়ে যাই। সেটা হচ্ছে ব্যাংকগুলো টাকা উদ্ধারের জন্য নর্মালি যা করছে তার চেয়েও সাথে পাশাপাশি এনজিও থেকে 2টো জিনিস শিখতে পারে। একটা হচ্ছে উঠোন বৈঠক সিস্টেম, তাহলে লোকবল কম লাগবে, উঠোন বৈঠকের মাধ্যমে তারা প্রশিক্ষণ দেবে। আরেকটা হচ্ছে তাদেরকে লোন দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ওই কাজের জন্য উপযুক্ত না, তাই লোন যাদের দেবে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা। আমাদের দেশে তো সাধারণ মানুষের ঋণ খেলাপি হয় না, আমাদের দেশের ঋণ খেলাপি হয় কারা? সবচেয়ে লেভেলের মানুষরা, যারা পলিটিক্যাল ভাবে অত্যন্ত পাওয়ারফুল, তারাই ব্যাংকে ধমক দিয়ে টাকা নেয় এবং টাকাটা না দেওয়ার জন্য। এটা তো সবাই জানে। কাজেই আপনি খুঁজে বের করেন তো আমাদের দেশের কয়জন কৃষক লোন নিয়ে টাকা পরিশোধ করেননি, কয়জন ক্ষুদ্র ব্যবসায়ী লোন নিয়ে টাকা পরিশোধ করেননি। কাজেই আমি একটু বিনয়ের সাথে যে আমরা বলি যে লোন নিয়ে লোন পরিশোধ করে না, সেটা কিন্তু মানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কিছু পাওয়ারফুল মানুষের জন্য প্রযোজ্য আমাদের দেশে, আমি বলবো। হ্যাঁ, তবে আমি শুনেন, আমাদের দেশে তো লোন পরিশোধ না করতে পারার কারণে কৃষকের হাতে হাত করা পড়িয়ে একেবারে সাথে সাথে জেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাজার হাজার কোটি টাকা লোন পরিশোধ না করার কারণে কোনো ব্যবসায়ী কিংবা কোনো আপনার সেই রকম কোনো পাওয়ারফুল মানুষের ব্যাপারে একটা টোকা দিতে পেরেছে কখনো কেউ? কোনো উদাহরণ আছে? আপনি আমাকে বলুন। হ্যাঁ আছে, যে আমি যেটা দেখেছি যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যারা ঋণ দেয়নি
তাদেরকে যথাযথভাবে শাস্তি দিয়ে টাকা উদ্ধার করেছে, কিন্তু এইবার মনে হয় এটা তারা প্রতিজ্ঞা করছে যে তারা টাকা দিবে না, বরং বড় বড় কথা বলবে এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলবে, সেই জন্য তারা টাকা দিচ্ছে না।